শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ পঞ্চম স্কন্ধ দ্বাদশ অধ্যায়। রাজা রহুগণ যখন নিজের ভুল বুঝতে পারলেন তখন তিনি জড়ভরতকে প্রণাম করে বললেন, ভগবান, আমি আপনাকে নমস্কার করি। প্রিয় দর্শক, ভিডিও শুরু করার আগে আমার ছোট্ট একটা অনুরোধ, শ্রীমদ্ ভাগবত মহাপুরাণটি সম্পূর্ণ সহজভাবে জানার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এবং লাইক অবশ্যই করুন এবং কমেন্ট বক্সে লিখুন হরে কৃষ্ণ। আর ভিডিওগুলি প্রথম থেকে দেখুন, সম্পূর্ণ দেখুন। রাজা রহুগণ বললেন, আপনি জগৎকে উদ্ধার করার জন্যই এই দেহ ধারণ করেছেন। নিজের পরমানন্দময় স্বরূপের অনুভব করে আপনি এই স্থূল শরীর থেকে উদাসীন হয়ে গিয়েছেন তথা এক জড় ব্রাহ্মণের বেশে নিজের নিত্য জ্ঞানময় স্বরূপকে জনসাধারণের দৃষ্টি থেকে লুকিয়ে রেখেছেন। আমি আপনাকে বারবার নমস্কার করি। হে ব্রাহ্মণ, যেমন জ্বরের সময় রোগীকে মিষ্টি ওষুধ ভালো লাগে এবং রোদের দ্বারা তপ্ত ব্যক্তিকে শীতল জল অমৃতময় লাগে, সেই রকম আমার জন্য যাহার বিবেক বুদ্ধিকে দেহাভিমান রূপ বিষাক্ত সাপ দংশন করেছে, আপনার বচনগুলি হল অমৃতময় ঔষধির সমান। হে দেব, আমি আপনার দ্বারা নিজের সংশয়গুলির নিবৃত্তি পরে করাব। তার আগে এখন আপনি আমাকে যে আধ্যাত্ম যুগের উপদেশ দিলেন সেগুলি সরলভাবে আমাকে বুঝিয়ে দিন এবং এগুলি বুঝার জন্য আমি বড় উৎকণ্ঠা হচ্ছি। হে যোগেশ্বর, এই যে একটু আগে আপনি বললেন যে ভার উঠানোর কাজ এবং সেই কাজের যে ফল উৎপন্ন হয়, এই দুটি প্রত্যক্ষ হওয়ার পরেও কেবল ব্যবহার রূপেই থাকে, বাস্তবে এটা সত্য নয়। সেই তত্ত্ববিচারের সামনে কোনো কিছুই টিকতে পারে না। সেই জন্য এই বিষয়ের মধ্যেই আমার মন ঘুরপাক খাচ্ছে। আপনি এই কথাটির মর্ম আমাকে বুঝিয়ে বলুন। তখন জড়ভরতজি বললেন, এই দেহ হলো পৃথিবীর বিকার এবং পাষাণের মতো। যখন এই দেহ কোনো কারণে পৃথিবীর উপর চলতে থাকে তখন এর বিভিন্ন ধরনের ভারবাহী আদি নাম উৎপন্ন হয়। এর দুটি চরণ রয়েছে। উপরের ক্রমশ পা, পিণ্ডলি, হাঁটু, জাঁঘ, কোমর, বক্ষস্থল, গর্দন, কাঁধ আদি অঙ্গ রয়েছে। কাঁধের উপরে কাঠের তৈরি পালকি রয়েছে। তার মধ্যে সৌবীররাজ নামের এক পার্থিব বিকার রয়েছে, যার মধ্যে আত্মবুদ্ধিরূপ অভিমান করার ফলে তুমি অর্থাৎ আমি সিন্ধু দেশের রাজা এরকম প্রবল অহংকারে অন্ধ হয়ে রয়েছ, কিন্তু এর দ্বারা তোমার কোনো শ্রেষ্ঠতা সিদ্ধ হয় না। বাস্তবে তুমি হলে অত্যন্ত ক্রূর এবং ধৃষ্ট। তুমি এই দিন দুঃখী কাহারদেরকে বেকার ধরে পালকি বোয়ার কাজে লাগিয়ে রেখেছ। তারপরে তুমি মহাপুরুষদের সভায় গিয়ে বড় বড় কথা বলছো যে আমি লোকেদের রক্ষাকারী। এটি তোমাকে শোভা দেয় না, এটা তোমার জন্য শোভনীয় নয়। আমরা দেখে থাকি যে সম্পূর্ণ চরাচর ভূত সর্বদা পৃথিবীতেই উৎপন্ন হয় আর পৃথিবীর মধ্যেই তাহা লীন হয়ে যায়। অতএব সেগুলির ক্রিয়াভেদের কারণে যে আলাদা আলাদা নাম উৎপন্ন হয়, বলতো সেগুলি ছাড়া ব্যবহারের আর কি মূল আছে? এই রকম পৃথিবী শব্দটির ব্যবহার হলো মিথ্যা, বাস্তবিক নয়। কেননা এটি নিজের উপাদান কারণ সূক্ষ্ম পরমাণুর মধ্যে লীন হয়ে যায়, আর যাহার মিলনের দ্বারা পৃথিবীরূপ কার্যগুলি সিদ্ধ হয়, সেই পরমাণু অবিদ্যাবশত মন থেকেই কল্পনা করা হয়। বাস্তবে সেটিরও সত্তা নাই। এরকম আরও যে কিছু পাতলা মোটা ছোট বড় কার্যকারণ তথা চেতন অচেতন আদি গুণগুলির দ্বারা যুক্ত দ্বৈত প্রপঞ্চ রয়েছে, সেগুলিও দ্রব্য স্বভাব, আশয়, কাল এবং কর্ম আদি নামযুক্ত ভগবানের মায়ারয় কার্য। মনে রেখো, বিশুদ্ধ পরমার্থ রূপ অদ্বিতীয় তথা ভিতর বাইরের ভেদ থেকে রহিত পরিপূর্ণ জ্ঞানই হল সত্য বস্তু। সেটি হলো সর্বান্তর্বর্তী আর সর্বথা নির্বিকার। উনারই নাম হলো ভগবান, আর উনাকেই পণ্ডিতজন বাসুদেব বলেন। মহাপুরুষগণের চরণের ধুলা থেকে নিজেকে স্নান করা ছাড়া কেবল তপ, যজ্ঞ আদি বৈদিক কর্ম, অন্ন আদির দান, অতিথি সেবা, দীন সেবা আদি গৃহস্থোচিত ধর্মানুষ্ঠান, বেদাধ্যয়ন অথবা জল, অগ্নি কিংবা সূর্যের উপাসনা আদি কোনো প্রকার সাধনার দ্বারাই এই পরমাত্মজ্ঞান প্রাপ্তি হতে পারে না।
এর কারণ হলো এটাই যে মহাপুরুষগণ সমাজের মধ্যে সবসময় পবিত্র কীর্তি শ্রীহরির গুণগুলির চর্চা সবসময় করতেই থাকে, সেই জন্য কোনো বিষয়বস্তু ওনাদের কাছে স্থান পায় না। আর যখন ভগবত কথার নিত্যপ্রতি সেবন করা হয় তখন সেই মোক্ষাকাঙ্ক্ষী পুরুষেরা তাদের শুদ্ধ বুদ্ধিকে ভগবান বাসুদেবের মধ্যেই লাগিয়ে দেন। জড় ভরতজি রাজা রঘুগণকে বললেন, পূর্বজন্মে আমি ভরত নামের একজন রাজা ছিলাম। ঐহিক আর পরলৌকিক দুটি প্রকারের বিষয়ের দ্বারা বিরক্ত হয়ে ভগবানের আরাধনার মধ্যে লেগে থাকতাম। তবুও একটি হরিণের প্রতি আসক্ত হওয়ার কারণে আমাকে পরমার্থ থেকে ভ্রষ্ট হয়ে জঙ্গলে হরিণ রূপে জন্ম নিতে হয়েছিল। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের আরাধনার প্রভাবে সেই মৃগজনিত আমার পূর্বজন্মের স্মৃতি লুপ্ত হয় নাই। সেই জন্য এখন আমি জনসংসর্গের ভয়ে সর্বদা অসঙ্গ ভাবের দ্বারা গুপ্তরূপে বিচরণ করছি। সমস্ত কথার সার কথা হলো যে বিরক্ত মহাপুরুষগণের সৎসঙ্গের দ্বারা প্রাপ্ত জ্ঞানরূপ খড়গের দ্বারা মানুষকে ইহলোকের মধ্যেই নিজের মোহবন্ধনকে কেটে দেওয়া উচিত। তারপর ভগবান শ্রীহরির লীলাগুলির কথন এবং শ্রবণের মাধ্যমে সব সময় ভগবত স্মৃতি বিরাজমান থাকার কারণে সে সহজেই সংসার মার্গকে পার করার পর ভগবানকে প্রাপ্ত করতে পারে।